উস্তাদ, আমাদের বাংলাদেশের আরেক জনপ্রিয় নায়ক অমর নায়ক সালমান শাহ, মিড নাইনটিজে ওনার কেমন জনপ্রিয়তা ছিল? সালমানেরও অনেক ইয়ে ছিল। আজ 29 বছর আগে সে মারা গিয়েছে, এখনো তার স্মরণ সভা হয়, এখনো তার মৃত্যুবার্ষিকী হয়, জন্মদিন পালন হয়। এটা ভক্তবৃন্দ, আমি গত তার মৃত্যুবার্ষিকীতে গিয়েছিলাম। 6ই সেপ্টেম্বর সে মারা গিয়েছে, দিনটা আমার মনে আছে। অনেকের দিন মনে থাকে না, কিন্তু সালমান শাহর দিনটা আমার মনে আছে। আহ, তার কারণ সালমান শাহকে নিয়ে আমি একটা ছবি অ্যাসিস্ট্যান্ট লাইফে করেছি। আমি স্নেহ ছবিটা করেছি। সালমান শাহ, মৌসুমী, শাবানা আলমগীর, হুমায়ুন ফরিদি। স্নেহ ছবিটা ভালো ব্যবসা সফল হয়েছিল এবং অনেক সুন্দর গল্পের ছবি। এই ছবিতে আলমগীর, শাবানা, সালমান শাহ, মৌসুমী, হুমায়ুন ফরিদি, নাসির খান, বাবুর ভাই, এরা সব অভিনয় করেছিল। অনেক সুন্দর গল্পের ছবি। তো সালমান শাহকে নিয়ে আমি যখন একটা ছবি আরম্ভ করলাম, ছবিটার নাম ছিল প্রেমের বাজি। এই ছবিটা সালমান শাহ, সন্ধ্যা, তারপরে শর্মিলী ভাবি, তারপর হলো এটিএম শামসুজ্জামান, এরা সবাই ছিল আর কি। তো ছবিটা আমি 40% শুটিং করার পর হঠাৎ করে সালমান শাহ মারা গেল। তো সালমান শাহের সাথে আমার এত পারিবারিক সম্পর্ক ছিল, একদিন ওর বাসায় গিয়েছি, ও হঠাৎ করে দেখে আমার কানটা একটা ফুটা আর কি। তো ফুটা দেখে সে দৌড়ায় বলতে, সামিরা সামিরা তাড়াতাড়ি অর্নামেন্টস বক্সটা নিয়ে আসো তো। তো সে ওই যে আগের দিনে মেয়েরা নাকের মধ্যে একটা ডালের মতো পড়তো আর কি, তো ওইটা আমার কানের মধ্যে সে আমার ছোটবেলায় ফুটে করে দিছিল। বাবা মা, ওর মধ্যে আমার রক্ত বের হয়ে গেছে, ওই আমার কানের মধ্যে সে একটা কানের ডাল ঢুকাই দিছে আর কি, ওইটা স্বর্ণের আর কি। তো যাক, এই যে ভালোবাসা, আর ওর বাসায় গেলে সবসময় ওই কোনো পিরিজের মধ্যে বা হাফ প্লেটের মধ্যে ঢেলে কোনো কিছু দিত না আমাকে, একদম পুরো বলটা এনে দিত এবং সেইভাবে আমি খাইতাম। ওর সাথে এত সম্পর্ক ছিল আর কি। সালমান শাহর সাথে যে প্রেমের বাজি করার সিনেমাটা করার কথা ছিল, প্রেমের বাজি সিনেমাটাতে সালমান শাহ কত টাকা পারিশ্রমিক চেয়েছিল ওই সময় মনে আছে? ওটা তো সে টাকা এমনি ভেঙে ভেঙে দিলে অনেক বেশি নিত, কিন্তু একবারে ডাউন পেমেন্ট করেছিলাম 5 লাখ টাকা। তো 5 লাখ টাকাই আমি ওকে একবারে দিয়েছিলাম এট এ টাইম আর কি। অনেক ধনী লোক। তো সালমান শাহ, আমি বললাম যে ভাই, সালমান শাহ তো একবারে এট এ টাইম 5 লাখ টাকা চেয়েছে ওকে। তো বল ঠিক আছে, সমস্যা নাই। একবারে সালমান শাহের বাসায় 10টা 500 টাকার বান্ডিল নিয়ে গেলাম বাসায়। তো যাই হোক, ওকে দিলাম, ও খুশি, আমার শিডিউল দিল। আমি শুটিং শুরু করলাম গুলশানের একটা বাড়িতে। তো এখানে শুটিং করলাম, তারপর অন্য জায়গায় সব জায়গায় মিলা টিলা শুটিং করে প্রায় আমার একটা গানও কমপ্লিট হয়ে গেল। ধরেছিলাম বাজি তোমায় করাবো রাজি, আমার প্রেমে যদি তুমি ধরা দাও, ডাকবো প্রেমের বাজি। আহ, তো এই যে ডাকবো বিয়ের কাজী, তো এইরকম ভাবে প্রেমের বাজি ছবির গান একটা হয়েছিল। তো সালমান শর্মা আর অভিনয় করেছে, শর্মিলী ভাবি আর এটিএম শামসুজ্জামান একটা উল্লেখযোগ্য চরিত্র ছিল, সন্ধ্যা ছিল নায়িকা। তো ছবিটার শুটিং করতে 40% করার পরে সালমান আরো 2টা প্রোডাকশন আমাকে রেডি করেছিল যে আমার 2টা ছবি দিবে সে। আমাকে খুব ভালোবাসতো আর কি। কিন্তু হঠাৎ করে সে 6ই সেপ্টেম্বর আমি একটা অফিসে গল্প নিয়ে বসেছি, ছবির গল্প শুনবো। হঠাৎ করে একটার সময়, আমার জুম্মার নামাজের আগ মুহূর্তে, সেদিন শুক্রবার ছিল আর কি, আমার হঠাৎ করে এডিটর আমিনুল ইসলাম মিন্টু সাহেব ওই অফিসে ফোন দিল। বললো যে তোমরা কি কোনো খবর জানো নাকি, সালমান শাহ তো মারা গিয়েছেন। কি বলেন? হ্যাঁ, আত্মহত্যা করেছে। এই শোনার পরে তো একেবারে পায়ের নিচ থেকে মাটি সরে গেল, যে কি বলে এটা। হ্যাঁ হ্যাঁ। তারপরে তো আমি, যাই হোক, প্রেমের বাজে ছবিটা আর ওই ছবি তো আর হয়ই নাই। প্রেমের বাজে ছবি 40% করেছিলাম। প্রডিউসারকে বললাম যে ভাইয়া, ছবিটা শেষ করি। সবাই তো যেভাবে সালমান শাহ বিভিন্ন ছবি থেকে ফুটেজ নিয়ে বা ওর মতো ছেলে কালেকশন করে একটু ব্যাক টু ক্যামেরা শর্ট টট নিয়ে ছবি শেষ করেছে, আমিও শেষ করতে পারবো, আপনি করেন। উনি বললো যে বাবু, এই যে টাকা গিয়েছে যাক, সমস্যা নাই, সালমানই যখন নাই পৃথিবীতে, আর ছবিটা শেষ করে কি হবে। এই ছবিটা উনি করলো না। তো এই যে ব্যাপারটা, তা সালমান শাহকে নিয়ে আমার একটা অতৃপ্ত রয়েই গেল, যে ওকে নিয়ে আমি ছবি শেষ করতে পারি নাই এবং ওকে নিয়ে নতুন কোনো প্রজেক্ট আর আরম্ভ করতে পারি না এবং ছবি। উস্তাদ, আচ্ছা উস্তাদ, অনেকেই বলে যে সালমান শাহ সিনেমা নাকি মিড নাইনটিজে চলতো না, তো এটা নিয়ে আপনার মন্তব্য কি? বাম্পার হিট ছিল, বাম্পার হিট। সালমানের ছবি, অনেক ছবি যেগুলো চলেছে সব সুপার হিট চলেছে। একটা দুটো ছবি একটু নির্দিষ্ট হয়ই, ওটা তাও ফ্লপ হয়েছে যে তা না, পুঁজি উঠে গেছে, হয়তো আশানুরূপ ব্যবসা করে নাই, হয়তো 10-20 লাখ টাকা লাভ হয়েছে, প্রডিউসার তো তাতে সন্তুষ্ট না। প্রডিউসার চায় যে আমার 1 কোটি টাকা 2 কোটি টাকা ব্যবসা হলো না কেন। তো এরকম তো অনেক ছবি আছে ব্যবসা হয়েছে। আর সালমান সুপারস্টার, তখন সালমান থাকলেও হয়তো এই এখনকার যেরকম চলচ্চিত্রের দুর্দিন, এটা হয়তো থাকতো না।